সে পাগলামি করে ডাক্তারের কাছে নেয়, কবিরাজের কাছে নেয়, কেউই তাকে ভালো করতে পারে না। শয়তান এক বড় বুজুর্গের সুরত ধইরা বাদশার কাছে আইসা বলতেছে, অমুক জায়গায় এক বড় বুজুর্গ আছে, সে একটা ফু দেয়, ও ফু দিলে অসুখ ভালো হয়ে যায়। কিন্তু ওই আলেমকে, ওই বুজুর্গকে আপনার দরবারে আপনি আনতে পারবেন না, আপনার তার কাছে আপনার মেয়েকে নিয়ে যেতে হবে। বাদশাহ মঞ্জুর করলো, নিজের মেয়েকে বরসিসা রাহেবের কাছে, আলেমের কাছে নিয়ে গেল। জনাব, আমার মেয়ে অসুস্থ, আপনি একটু দোয়া করে ফু দেন, ভালো হয়ে যাবে। বুজুর্গ ওই শয়তানের দোয়ার কথা মনে পড়ছে, শয়তান তাকে শিখাইছে মন্ত্র। এইবার বুজুর্গ ওই মন্ত্র পড়ে ফু দিছে, শয়তান মেয়ের উপর থেকে সরে গেছে, মেয়ে ভালো হয়ে গেছে। রাজা বলতেছে, মাশাআল্লাহ, এত বড় বুজুর্গ আমার মুলুকে থাকে, কিছুদিন পর পরই মেয়ে অসুস্থ হয়ে যায়, মানে শয়তান সাওয়ার হয়। আর ওই বুজুর্গের কাছে নিয়ে যায়, বুজুর্গ ফু দেয়, শয়তান সরে যায়, মেয়ে ভালো হয়ে যায়। এই খেলা চলতেছে শয়তানের। বাদশাহ এক জায়গায় যুদ্ধে যাবে, অনেক দূর, এখনকার মতো নিজের এলাকায় থাইকে তো আর যুদ্ধ করে না, হাজার হাজার মাইল দূরে যায় হামলা করে। সে বহু আগের কথা, 1000 বছর 2000 বছর আগের কথা। বাদশাহ তার সৈন্য সামন্ত নিয়ে অনেক দূরে যাবে যুদ্ধে। এখন এই মেয়েকে কি করবে? কেউ বলে অমুক মন্ত্রীর কাছে রেখে যান, কেউ বলে অমুক মন্ত্রীর কাছে রেখে যান। বাদশাহ বলে, না, আমার মেয়ে তো অসুস্থ হয়, অসুস্থ হলে তাকে রক্ষা করবে কি? বুদ্ধি বের হইল। বর্ষিসা ওই যে হুজুর আছে বুজুর্গ, ওই বুজুর্গের কাছে একটা ঘর বানায় দেয়, আমার মেয়েকে সেখানে রাখবে। সিদ্ধান্ত মতো মেয়েকে ওই জায়গায় রাখা হইল। এগুলো সব শয়তানের প্ররোচনা, শয়তানের ওয়াসওয়াসা, এগুলো সব শয়তান করাচ্ছে। ওই বুজুর্গের ঘরের সামনে ঘর বানাইয়া মেয়েকে বাচ্চা ওখানে থাকতে দিলেন। আর বুজুর্গকে বললেন, সে অসুস্থ হইলে আপনি একটু ফু দিয়ে দিয়েন। বুজুর্গ ঠিক আছে। এভাবেই চলতে থাকলো। বুজুর্গের দিলের মধ্যে শয়তান ওয়াসওয়াসা ঢুকাইল যে এই মেয়েটাকে একটু রান্না করে আপনি খাওয়ান, আপনি একা একা খান। বুজুর্গ বলে, ঠিক আছে। রান্না করে মেয়েও খায়, নিজেও খায়, মেয়েকেও খাওয়ায়। কিন্তু খাওয়ানোর পদ্ধতিটা কি? দরজার সামনে খাবারটা রেখে দরজায় নক করলে মেয়েটা ভেতর থেকে খাবারটা নিয়ে যায়। কিছুদিন এইভাবে চলল। শয়তান বুজুর্গের দিলের মধ্যে ওয়াসওয়াসা দিল যে আপনি এভাবে খাবার বাইরে রেখে যান, মেয়েটা একা একা থাকে, সে দরজা খোলে, খাবারটা কখন নেয়, কোনো দুষ্ট ছেলের নজরে পড়লে সে আক্রমণের শিকার হবে। এই কাজটা আপনি করেন না, তার ঘরের ভিতরে খাবারটা রাখেন। ঠিক আছে, কোনো সমস্যা তো নাই। বুজুর্গ খাবার ঘরের ভিতরে রাখা শুরু করলো। এবার বুজুর্গের দিলের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে যে আপনি নিজে নিজে আমল করেন, পাশের মেয়েটা সে গুনাহগার, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, কোনো ইবাদত করে না, আপনি তাকে একটু নসিহত করেন। বুজুর্গ এবার নসিহত করা শুরু করলো, ওয়াজ করা শুরু করলো মেয়েকে। কিভাবে? মেয়ের ছাদের উপর মেয়ে উঠে, বুজুর্গ তার ঘরের ছাদের উপর উঠে, দুই ছাদের উপর দুইজন, এই পাশ থেকে বুজুর্গ ওয়াজ করে, ওই পাশ থেকে মেয়েটা শুনে। এইবার শয়তান ওয়াসওয়াসা দিল যে আপনি এইভাবে দুইজন দুই ছাদের মধ্যে বসে একজন আরেকজনকে ওয়াজ করেন, দুষ্ট লোকের এদিক দিয়ে আসা যাওয়া করে, তারা কি ভাববে যে ছাদের উপর বসে বসে দুইজন কি আলাপ করে। এটা কাজটা ঠিক না, মানুষ বাজে ধারণা করতে পারে। আপনি বরং একটা কাজ করেন, আপনি তার ঘরের দরজার সামনে দাঁড়ায় ওয়াজ করেন, মেয়েটা ঘরের ভেতরে থাইকা ওয়াজ শুনবে। তাহলে হাজির লক্ষ্য করেন শয়তান কিভাবে আগাচ্ছে। হাদিসের ঘটনা, সাবধান থাকতে হবে। শয়তান আমাকে হঠাৎ করে বেঈমান বানাবে না, আস্তে আস্তে ধাপে ধাপে আমাকে জাহান্নামমুখী করবে। এবার বরসিসা রাহেব বুজুর্গ আলেম দরজার বাহির থেকে ওয়াজ করে, মেয়ে ভেতর থেকে শুনে ওয়াজ। শয়তান বুজুর্গের দিলের মধ্যে ওয়াসওয়াসা দিল, হামলা করল। কি হামলা? যে আপনি ঘরের বাইরে, মেয়েটা ভিতরে, মানুষ আসা যাওয়া করে, ভাববে আপনি এখানে দরজার সামনে দাঁড়াইয়া প্রেমালাপ করেন, মানুষকে দেখলে ওয়াজ শুরু করেন। কি করতে হবে এখন?
আপনি ঘরের ভিতরে গিয়ে ওয়াজ করেন, সমস্যা কি? আপনি তো কোনো গুনাহ করতেছেন না, আপনি তো ওয়াজই করতেছেন। বুজুর্গ ভাবলো ঠিক কথা। ঘরের ভিতরে ঢুকলো বুজুর্গ, ঘরের এক পাশে মেয়ে বসে আর এক পাশে ওয়াজ করে বুজুর্গ। শয়তান ওয়াসওয়াসা দিল, এত দূরে দূরে বসেন, আপনি এত জোরে আওয়াজে ওয়াজ করতে হয়, রাস্তা থেকে মানুষ শুনে, মানুষ কি ভাবে, কাছে এসে বসেন, ওয়াজই তো করবেন, আপনি তো গুনাহ করতেছেন না। বুজুর্গ কাছে চলে আসছে। এইবার শয়তান বুজুর্গের দিলের মধ্যে ওই মেয়ের মহাব্বত ঢুকায় দিচ্ছে, মেয়ের দিলের মধ্যে বুজুর্গের মহাব্বত ঢুকায় দিচ্ছে। এক সময় তারা জিনায় লিপ্ত হয়েছে। কত বড় বুজুর্গ ছিলেন, শয়তান তাদেরকে জিনার মধ্যে, গুনার মধ্যে জড়ায় ফেলছে। প্যারা হাজরিন, এটাই শেষ নয়, কারণ শয়তানের টার্গেট আমি আগেই বলেছি, শুধু গুনার মধ্যে লিপ্ত করা নয়, আমাকে বেঈমান বানাইয়া জাহান্নামে পাঠানো হচ্ছে তার মূল টার্গেট। শয়তান ছেড়ে দেয় না এই বুজুর্গকে, লম্বা মিশন। মেয়ের পেটের মধ্যে অবৈধ সন্তান। এবার বুজুর্গ বলে, হায় কি করবো আমি? শয়তান আইসা তাকে পরামর্শ দেয়, ওয়াসওয়াসা দেয়, বাচ্চাটা হইতে দেন, হওয়ার পর আপনি বাচ্চাটাকে মেরে ফেলেন, সমস্যা কি? কিছুদিন পর বাচ্চা হইল। বাচ্চা হওয়ার পর বাচ্চা মায়ের দুধ খায়। রাজারও আসার সময় হয়েছে, যুদ্ধ ফেরত। এখন এই বাচ্চা কি করবে? রাজা যদি বাচ্চা দেখে বলবে আমার মেয়েকে নষ্ট করে ফেলছে, শাস্তি দিবে। শয়তানের পরামর্শে মা যখন ঘুমিয়ে আছে, সন্তানকে হত্যা করে ঘরের মধ্যে দাফন করলো ওই বুজুর্গ। প্রথমে জিনায় লিপ্ত করাইল, এখন তাকে হত্যাকারী বানাইল। শেষ নয়, মা যখন ঘুম থেকে উঠল, মায়ের মন, সন্তান হারা মা কখনো এটা সহ্য করতে পারে না, দুনিয়ার সবাই সহ্য করলেও। মা চিৎকার করা শুরু করছে, আমার সন্তান কোথায়, আমার সন্তান কোথায়? এবার তো বুজুর্গ ভয় পেয়ে গেছে যে দুনিয়ার সব মানুষ তো এবার জেনে ফেলবে আমি সন্তান মেরে ফেলছি, এক তো অবৈধ সম্পর্ক করেছি, এখন আবার সন্তানকে হত্যা করেছি, ডবল শাস্তি হবে আমার, এখন কি করব? শয়তান তাকে এবার পরামর্শ দিল এই মেয়েটাকেও মেরে ফেলে। এইবার রাজার মেয়েকেও বুজুর্গ মেরে ফেলে ওই ঘরের মধ্যে আবার দাফন করল। বাচ্চাও দাফন, মেয়েও দাফন। শেষ। কিছুদিন পর রাজার সন্তান সহ রাজা ফেরত আসলেন। ছেলেরা ওই বুজুর্গের কাছে গেলেন, আমাদের বোন কোথায়? বুজুর্গ বলতেছেন, আপনাদের বোন অনেক ভালো মানুষ ছিল, আলহামদুলিল্লাহ, অনেক নেককার ছিল, আল্লাহ তাআলা তাকে উঠায় আনিছেন, আমি তাকে কবর দিয়ে দিচ্ছি। শেষ, কাহিনী শেষ। বাড়ি যাওয়ার পর শয়তান, 3 ভাই ছিল মনে আছে, 3 ভাইয়ের সাথে স্বপ্নে সাক্ষাৎ করেছে ঘুমের মধ্যে। 3 ভাইকে এই কথা সে বলেছে, তোমার বোনকে সে হত্যা করেছে, তার মাসুম ছোট বাচ্চা তাকেও হত্যা করেছে, বিশ্বাস না করলে তার ঘরকে খোদো, মাটি খোদো, সেখানে দেখবা ওই ছোট্ট বাচ্চারও লাশ, তোমার বোনেরও লাশ। চারোদিকে প্যাঁচ লাগাই দিছে। 3 ভাই যখন আপোষের মধ্যে স্বপ্ন নিয়ে কথা বলল, সকলের মনে সন্দেহ, একই রকম স্বপ্ন কেন দেখলাম? ছোট ভাই সে একটু জেদি ছিল, সে বলে আমি এটা দেখবই। ওই বুজুর্গের ঘরে গেল, যায় তার ঘর দাফন করলো, মাটি উঠালো, উঠায় দেখলো ঠিকই তার বোনের হাড্ডি, বাচ্চার হাড্ডি। বুজুর্গকে গ্রেফতার করা হইল, মোকদ্দমা দায়ের করা হইল। কাজী হাকিম সিদ্ধান্ত দিল, বিচারপতি ফাঁসির রায় দিল, ফাঁসি হবে তার। কতগুলো প্যাঁচ লাগাইল শয়তান, শেষ হয় নাই। কারণ তার টার্গেট বেঈমান করা, মুমিন না রেখা বেঈমান বানায়া তাকে কবরে পাঠায়া জাহান্নামে পাঠানো, এটা হচ্ছে তার চূড়ান্ত টার্গেট। কাজেই তার মিশন শেষ হয় নাই। প্যারে হাজিরিন, যখন ফাঁসির মঞ্চে শয়তান, ওই বুজুর্গ ফাঁসির মঞ্চে যখন তার গলায় দড়ি, আর কিছু মুহূর্তের মধ্যেই তার ফাঁসি দিয়ে দিবে জল্লাদ। এবার আবার শয়তান সেই ওই আগের বুজুর্গের রূপ ধারণ কইরা কাছে এসে বসলো, বলল, ও ভাই আমাকে চিনতে পেরেছ? বলে হ্যাঁ। আপনি সেই বুজুর্গ না? বলে হ্যাঁ। আমি তোমাকে একটা দোয়া শিখাইছিলাম, সেই দোয়াটার উপকার পাইছো? বলে হ্যাঁ পেয়েছিলাম, আমি যাকে ফু দিতাম, ওই মেয়েকে ফু দিতাম, সে ভালো হয়ে যেত।
তো শয়তান বলতেছে, তাইলে বিশ্বাস হইল আমার কথা ঠিক? ঠিক। তাইলে তোমার শেষ মুহূর্তে আমি তোমাকে একটা কথা শিখাইয়া দেই, এই কথাটা যদি তুমি বলো তাইলে তুমি ফাঁসির মঞ্চ থেকে রক্ষা পাইয়া যাবে। কি কথা সেটা? তুমি এক মুহূর্তের জন্য শুধু বলো, আল্লাহ বলতে কেউ নাই, আমি আল্লাহ মানি না, আল্লাহকে বিশ্বাস করি না, আমি আখিরাতে বিশ্বাস করি না। একবারের জন্য বলো, ফাঁসি থেকে যখন বেঁচে যাবা তখন তওবা করে আবার মুসলমান হয়ে যাও, সমস্যা নেই। বুজুর্গ চিন্তা করলো, তাই তো কথা, ফাঁসি থেকে যদি আমি বাঁচতে পারি আমি তওবা করে আবার মুসলমান হয়ে যাব, সমস্যা কি? যেই শুধু বলল আল্লাহ বলতে কেউ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক, বলে নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আছে আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি। শুধু আছে নয়, আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই। দুনিয়া চালানোর জন্য কারো সহযোগিতা আল্লাহর লাগে না, নাউযুবিল্লাহ। সূর্য আল্লাহর শরীক নয়, আগুন আল্লাহর শরীক নয়, দেব দেবী আল্লাহর শরীক নয়। এগুলো নিজেকেই তো রক্ষা করার ক্ষমতা রাখে না। যাই হোক, যেই বলল আল্লাহ বলতে কেউ নাই, ফাঁসির হুকুম হয়ে গেল, তার মৃত্যু হয়ে গেল, বেঈমান হয়ে সে মারা গেল। শয়তানের টার্গেট চিন্তা করেন, সে আমাকে জিনাকারী বানায়া ছেড়ে দেয় নাই, আমাকে হত্যাকারী বানায়া ছেড়ে দেয় নাই, সে ওই বুজুর্গকে জিন্দগির শেষ মুহূর্তে ধোঁকা দিয়া বেঈমান বানাইয়া জাহান্নামে পৌঁছায়া তারপরে তার পেছন ছেড়েছে। কত বড় শত্রু শয়তান! এই শয়তান থেকে আমাদের বাঁচতে হবে কিনা বলেন? বাঁচা দরকার কিনা? যদি শয়তান থেকে বাঁচা না যায়, শয়তান কিন্তু আমাকে ছাড়বে না, আমাকে বেঈমান বানাইয়া জাহান্নামে পৌঁছায়া দিবে। এই জন্য বাজে অনর্থক কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে। শয়তান নানা রকম কূটকৌশল আমার সামনে পেশ করবে, এগুলো থেকে বাঁচতে হবে। শয়তান যেই সমস্ত মারাত্মক অপরাধগুলো আমাকে দিয়ে করায়, এগুলো থেকে বাঁচতে হবে। শয়তান মারাত্মক অপরাধগুলো আমাকে দিয়ে কি করায়? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে কিস্তি বানাইছিলেন। আপনারা জানেন না সে ঘটনা, সেই ইতিহাস জানেন? বন্যা হবে, আল্লাহর আযাব নাযিল হবে, নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা উঠবে তারাই রক্ষা পাবে। সমস্ত মানুষ যারা ঈমান এনেছে তারা উঠল, সমস্ত প্রাণী থেকে নূহ আলাইহিস সালাম জোড়ায় জোড়ায় উঠালেন। কিস্তির এক কোনায় বড় এক বুজুর্গ, লম্বা দাড়ি, বহুত বড় বুজুর্গ দেখতে, চুপচাপ বসে আছে। লোকজন তাকে কেউ চিনে না। লোকজন ওনাকে ধরে নিয়ে নূহ আলাইহিস সালামের কাছে হাজির করলেন, হুজুর, এ আল্লাহর রাসূল, এই লোকটাকে তো আমরা কেউ চিনি না, একে? হযরত নূহ আলাইহিস সালাম ধরলেন হাত, ধরে বললেন, ভাই আপনি কে? কি আপনার পরিচয়? ওই বুজুর্গ বলতেছেন যে, ভাই নবী নূহ, আমি শয়তান, আমি নিজেকে রক্ষার জন্য এই সুরত ধরে বসে আছি, আমাকে মারেন না, আমাকে পানিতে ফেলে দিয়েন না, আপনি আমাকে একটু বাঁচতে দেন। নূহ আলাইহিস সালাম বললেন, আমাকে বলতে হবে তোমার কাছে সবচেয়ে মারাত্মক অপরাধ কোনটা, এটা বললে আমি তোমাকে ছেড়ে দিব, কিচ্ছু বলবো না, ওয়াদা। কিন্তু আমাকে জানাইতে হবে সবচেয়ে মারাত্মক অপরাধ তোমার কাছে কোনটা মনে হয়। শয়তান নূহ আলাইহিস সালামকে যে দুইটা অপরাধের কথা বলেছে, প্যারে হাজিরিন, এই দুইটা মারাত্মক অপরাধ থেকে আমাদেরকেও বাঁচতে হবে। এই দুইটা অপরাধ জানতে চান কিনা আপনারা? নূহ আলাইহিস সালামকে শয়তান উত্তর দিল, এক অপরাধের কারণে আমি শয়তান হয়েছি, আরেক অপরাধের কারণে আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ায় আসতে বাধ্য হয়েছে। এই দুইটা অপরাধ। আমার যে অপরাধ সেটা হচ্ছে হিংসার অপরাধের কারণে আমি সমস্ত ফেরেশতাদের লিডার ছিলাম, সেখান থেকে শয়তান হয়েছে। আমি আদমের সাথে হিংসা করেছি যে আদমকে আমি কেন সেজদা করব, আমি তো বড়। হিংসার আগুনে আমি জ্বলেছি। প্যারে হাজিরিন, হিংসা মারাত্মক অপরাধ। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা মানুষের নেক আমলগুলোকে এইভাবে খেয়ে ফেলে যেমন আগুন শুকনা কাঠকে খেয়ে ফেলে।
শুকনা কাঠকে যদি আগুনে পায় ছেড়ে দেয় জ্বালায়া শেষ করে ফেলে, ছাই করে ফেলে। ঠিক নামাজ, রোজা, হজ, যাকাত যত আমলে আপনি করেন না কেন, আপনার দিলের মধ্যে যদি হিংসা থাকে, অন্যের ভালো দেখে যদি আপনার কষ্ট লাগে, জ্বলন হয়, এটা মারাত্মক অপরাধ। আপনার সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। যার যত নিয়ামত আছে আল্লাহ দিয়েছে, আপনাকেও আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। কত মানুষের চোখ নাই, আপনার দুটো চোখ আছে। কত মানুষের পা নাই, আপনার পা আছে। কত মানুষের হাত নাই, আপনার হাত আছে। কত মানুষ না খেয়ে রাস্তার পাশে শুয়ে থাকে, আল্লাহ তাআলা আপনাকে থাকার একটা ব্যবস্থা করেছেন। কত নিয়ামত আপনি আর ভোগ করছেন আল্লাহ তাআলা। আরেকজনের সাথে হিংসা করার কোনো কারণ নাই। এই অপরাধ ছাড়তে হবে। এটা শয়তানের দৃষ্টিতে মারাত্মক অপরাধ, যেই অপরাধের কারণে শয়তান হয়েছে। 2 নম্বর অপরাধ বলে, 2 নম্বর অপরাধ হচ্ছে এমন মারাত্মক অপরাধ, যেই অপরাধের কারণে, যেই দোষের কারণে আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ায় আসতে বাধ্য হয়েছেন। সেটা কোনটা? সেটা হচ্ছে লোভ। হাওয়া আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিয়েছে যে তুমি যদি এই ফল খাও, নিষিদ্ধ ফল, তাইলে তুমি জান্নাতে স্থায়ীভাবে থাকতে পারবা। এই জান্নাতে স্থায়ীভাবে থাকার লোভ হাওয়া আলাইহিস সালামের ভিতরে কাজ করেছে। এই লোভের কারণে তিনি সেই ফল নিজেও খেয়েছেন, আদম আলাইহিস সালামকেও খাওয়াইছেন। এই লোভের কারণে আদম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জান্নাত ছেড়ে দিয়ে দুনিয়ায় আসতে বাধ্য হয়েছেন। কাজেই আমাকে হিংসাও ছাড়তে হবে, লোভও ছাড়তে হবে। একদিন হযরত মূসা আলাইহিস সালামের সাথে শয়তানের সাক্ষাৎ। হযরত মূসা আলাইহিস সালাম শয়তানকে ধরে ফেলছেন, বলে তোকে আমি ছাড়বো না, আজকে মেরে ফেলবো। এক শর্তে ছাড়বো। কি শর্ত? তোর সমস্ত জীবনের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে হবে, সারা জীবনের অভিজ্ঞতা আমাকে বলতে হবে। শয়তান হযরত মূসা আলাইহিস সালামের কাছে বলেছে তার সারা জীবনের অভিজ্ঞতা। 3টা অভিজ্ঞতার কথা বলেছে। প্যারে হাজরিন, এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে শয়তানের এই অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাইতে দিব না ইনশাআল্লাহ তাআলা। তাইলে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। 3টা অভিজ্ঞতা। 1 নম্বর অভিজ্ঞতা হচ্ছে, যখন কোনো বান্দা আল্লাহর রাস্তায় দান করার নিয়ত করে, সাথে সাথে যদি দান না করে, তাইলে সে আর সেই কাজটা করার সুযোগ পায় না, শয়তান তাকে ভুলাইয়া দেয়। এই জন্য যখনই কোনো কিছু দান করার নিয়ত করবেন, দেরি না করে সাথে সাথে দিয়ে দেওয়া। এটা শয়তানের একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা শয়তানের আমরা কাজে লাগাইতে দিব না ইনশাআল্লাহ। যখনই কোনো কিছু দান করার নিয়ত করব, আমরা সাথে সাথে দিয়ে দিব ইনশাআল্লাহ। 1 নম্বর। 2 নম্বর অভিজ্ঞতা হচ্ছে, যখনই আমি আল্লাহর সাথে কোনো ওয়াদা করি, বান্দা যখন আল্লাহর সাথে কোনো ওয়াদা করে, সেই ওয়াদা যদি সে সময় মতো আদায় না করে, তারপর আর করা হয় না। যেমন অনেক আমাদের মধ্যে এখানে আছেন, আজকে কথা শুনে মনে মনে ভাবতেছেন যে আজকে থেকে আমি আর নামাজ ছাড়বো না। বাসায় গেলেন ক্লান্ত, এতক্ষণ ওয়াজ শুনলাম, ঠিক আছে আজকের দিনটা যাক, কালকে থেকে নামাজ ধরব। এই আজকের আমল যদি কালকে নিয়ে যান, শয়তান বলছে এটা আমার অভিজ্ঞতা, তার আর ওই আমল করা হয় না। আজকের আমল আমাকে আজকে থেকেই শুরু করতে হবে। তওবা করেছি আল্লাহর সাথে ওয়াদা, আল্লাহ আমি পাপ করেছি, আমি গুনাহ করেছি, আমি ওয়াদা করতেছি আমি আর জিন্দগিতে গুনাহ করব না, বাস করব না। কালকে থেকে ছেড়ে দিব, কালকে থেকে আর গুনাহ করব না, কালকে আর নিব না, আজকে শুরু করব ইনশাআল্লাহ। করবো কিনা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2টা। 3 নম্বর শয়তানের অভিজ্ঞতা। শয়তান বলছে, কোন নারী পুরুষ যাদের সাথে দেখা সাক্ষাৎ জায়েজ নাই, আপন রক্তের কেউ না, এমন 2 ছেলে এবং মেয়ে যদি একান্তে সাক্ষাৎ করে, দেখা করে, তাদেরকে আমি গুনাহে লিপ্ত করাই ছাড়ি। এটা আমার অভিজ্ঞতা। ও যুবক, বিশেষ করে তোমাদের উদ্দেশ্যে আমাদের কথা, খবরদার, কোন বেগানা নারীর সাথে একান্তে দেখা করা যাবে না, সাক্ষাৎ করা যাবে না। যার সাথে দেখা সাক্ষাৎ জায়েজ নাই, যিনি তোমাদের রক্তের কেউ না,
এমন কোন মেয়ের সাথে একান্তে কথা বলা যাবে না, দেখা করা যাবে না, তার দিকে দৃষ্টি ফেলা যাবে না। এটা শয়তানের সারা জিন্দেগীর অভিজ্ঞতা, সে তোমাকে ওই নারীর মধ্যে পেঁচ লাগাইয়া দিবে। বরসিসা রাহেবের ঘটনায় চিন্তা করো, ওই ইহুদি বুজুর্গের ঘটনা চিন্তা করো। একটা মেয়েকে কেন্দ্র করে তাকে বেঈমান বানাইয়া শয়তান কবরে পাঠায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ভাই, সময় কম, আমি খুব শিগগির শেষ করে দেব ইনশাআল্লাহ। আমাদের কয়টা দুশ্মন, কয়টা শত্রুর কথা আমরা শুনলাম বলুন তো? দুটা, আলহামদুলিল্লাহ, মনে আছে। তাইলে আমাদের শত্রু কয়টা? চারটা। চারটে শত্রু। এই চার শত্রুর কয় শত্রুর কথা শুনলাম? দুই শত্রুর। এই চার শত্রু এক শব্দে মনে রাখার জন্য আমরা কি বলেছি? দুশ্মন। মনে রাখতে হবে, দুশ্মন। দুশ্মনের ডাল দুনিয়া আমাদের এক নম্বর শত্রু। দুনিয়া বলতে দুনিয়ার ভালোবাসা, যেই ভালোবাসা আমাকে আল্লাহ থেকে বিমুখ করে, আল্লাহকে ভুলাইয়া দেয়। দুই নম্বর শত্রু হচ্ছে দুশ্মনের শিন, শয়তান। তিন নম্বর শত্রু মখলুকের ভালোবাসা। এই ক্ষেত্রে আমাকে শুরুতেই একটা হাদিস শুনতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমানুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি কাউকে ভালোবাসে আল্লাহর জন্যে, কেউ যদি কারো সাথে শত্রুতা রাখে তাও আল্লাহর জন্যে। মানিটা পরে বলছি, আগে শুধু হাদিসের শাব্দিক অর্থগুলো বলে যাচ্ছে। আল্লাহর জন্যে কাউকে ভালোবাসলো, কারো সাথে দুশ্মনী রাখলো, শত্রুতা রাখলো আল্লাহর জন্যে, কাউকে দিল আল্লাহর জন্যে, কাউকে দিল না, বিরত থাকলো তাও আল্লাহর জন্যে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, বুঝতে হবে তার ঈমান পরিপূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, মখলুকের ভালোবাসা, মখলুক কি জিনিস এটা আমাদেরকে বুঝতে হবে। মখলুক মানে গায়রুল্লাহ, মখলুক মানে আল্লাহ ছাড়া যা আছে সব। এই সব ভালোবাসা, এগুলো সব আমাদের শত্রু, আমাদের শত্রু। প্রশ্ন আসবে, আমি বিবিকে ভালোবাসি, এটাও কি আমার শত্রু? আমি আমার মা বাবাকে ভালোবাসি, এটাও কি শত্রু? আমার সন্তানকে আমি ভালোবাসি, এটাও কি শত্রু? আমার ভাই বোন, আত্মীয় স্বজন, তাদেরকে ভালোবাসি, এটাও কি আমার শত্রু? ওই জন্যই শুরুতে হাদিসটা পড়েছি। এই ভালোবাসার মানদণ্ড আগে আমাকে নির্ণয় করতে হবে। আমি বিবিকে কেন ভালোবাসি? মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর কারণে যদি কেউ কাউকে ভালোবাসে তার ঈমান পরিপূর্ণ। আল্লাহ রাসূল বলতেছেন, আমি বিবিকে কেন ভালোবাসি? এটা আল্লাহর হুকুম, ভালোবাসতে হবে। বিবির উপর অত্যাচার নয়, নির্যাতন নয়, যৌতুক নয়, তার উপর কোনো প্রেসার নয়, খেদমতের জন্য প্রেসার নয়। প্যারে হাজরিন, এটা মারাত্মক অপরাধ। বিবি সে আপনার চাকর নয়, সে আপনার অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, লাইফ পার্টনার। খবরদার, তার উপর নির্যাতন করা এটা একজন পুরুষের জন্য সবচেয়ে নিকৃষ্ট কাজ। যে পুরুষ নির্লজ্জ শয়তান, সেই তার বিবির গায়ে হাত তুলতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের সামনে স্পষ্ট। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, আল্লাহ রাসূল যখনই ঘরে ঢুকতেন একটা মুস্কি হাসি দিয়ে ঘরে ঢুকতেন। সুবহানাল্লাহ। কেন করতেন এটা? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কোন স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকায়া মহাব্বতের সাথে হাসি দেয়, মহাব্বতের চাহনি বিনিময় হয়, দৃষ্টি বিনিময় হয়, আল্লাহ তাআলা আনন্দে আওয়াজ থেকে তাকায়া হাসতে থাকেন। সুবহানাল্লাহ। তাদের গুনাহগুলো ঝরতে থাকে।
এখন তো আমাদের বিবি ভালো লাগে না, সবার কাছে আরেকজনের বিবি পছন্দ হয়। গুনাহগার উম্মতের অবস্থা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খবরদার, আল্লাহ রাসূল বলেছেন এই চোখ যদি অন্য নারীর দিকে যায়, হাসরের দিন ওই চোখের মধ্যে গরম সীসা গালায় ওই চোখের মধ্যে ঢুকায় দেওয়া হবে। নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন। গরম শীত ঢুকায় দেওয়া হবে চোখের ভিতরে। এই চোখ দৃষ্টি অবনত থাকবে, নিচের দিকে থাকবে। এটা মুমিনের চোখ। এই চোখ দ্বারা শুধু আল্লাহর ভয়ে চোখের পানি আসবে। এই চোখ সেজন্য আল্লাহর কালাম দেখে পড়ার জন্যে। এই চোখ মা বাবার সাথে, মা বাবার দিকে মহব্বতের নজরে তাকানোর জন্যে। এই চোখ নিজের বিবির দিকে মহব্বতের নজরে তাকানোর জন্যে, অন্য নারীর দিকে তাকানোর জন্য নয়। এ চোখ সিনেমা দেখার জন্য নয়, এ চোখ খেলা দেখার জন্য নয়। এ চোখ এই নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ হেফাজত করেন। আম্মা জান আয়েশাকে রাসূল কত ভালোবাসতেন। আম্মা জান নিজে বলেন, আয়েশা, আমি একদিন গ্লাস দিয়ে পানি খাচ্ছি। হযরত রাসূল আম্মা জান আয়েশাকে যখন আদর করে ডাক দিতেন তখন বলতেন হুমায়রা, হুমায়রা বলতেন। আল্লাহ রাসূল ডাক দিয়েছেন, হুমায়রা, তোমার খাওয়া পানি থেকে একটু পানি বাঁচায় রেখো, আমি খাবো। সুবহানাল্লাহ। বিবির ভালোবাসা এটা ইবাদত, এটা আল্লাহর হুকুম, এটা গুনাহ নয়, এটা মহব্বত আল্লাহর জন্য। রাসূলকে হযরত আয়েশা বাঁচা পানিটা দিলেন, নেন। রাসূল মহব্বত প্রকাশ করার জন্য, বিবির সাথে, বিবিকে খুশি করার জন্য জিজ্ঞেস করলেন, আয়েশা, তোমার মুখটা কোথায় লাগিয়ে তুমি গ্লাসে পানি খাইছো, একটু দেখায়া দাও, আমি ওই জায়গাটায় মুখ লাগাইয়া পানি খাই। বিবির মহব্বত এটা অশ্লীল কথা নয়, অশ্লীল বিষয় নয়। নিজের বিবিকে ছেড়ে অন্যের সাথে এই আচরণ করা, এটা হচ্ছে অশ্লীলতা, এটা হচ্ছে গুনাহ। বিবিকে ভালোবাসবো আল্লাহর জন্যে, মা বাবাকে ভালোবাসবো আল্লাহর জন্যে। হাদিসে আসছে, কেউ যখন তার মা বাবার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায়, আল্লাহর রহমত তার উপর কেমন নাজিল হয়। আজকে এখানে আপনাদের হাজী সাহেবদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। আমাদের বহু মানুষ আছেন যাদের হজ করার তৌফিক নাই, রাসূলের দরবারে দাঁড়ায়া সালাম পেশ করার তৌফিক নাই। তাদের জন্য রাসূলের পক্ষ থেকে সুসংবাদ, আলহামদুলিল্লাহ। সবাই আজকে হজ করতে চান কিনা বলেন তো? আজকে হজ করতে চান আপনারা কেউ? আজকেই হজ করার ব্যবস্থা আমি করে দিচ্ছি, করবেন? এখানের মধ্যে কার কার মা বাবা যে কোনো একজন অথবা দুইজন বেঁচে আছেন, আমাকে একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, প্রায় সবাই তো দেখা যায় মা বাবা বা যে কোনো একজন বেঁচে আছেন। যাদের নাই তাদের জন্য আমাদের সমবেদনা, আল্লাহ তাদের দিলের ওই শূন্যতাকে আপনি পুরা করে দেন। মা বাবা ছাড়া এই দুনিয়ায় বেঁচে থাকা অনেক কষ্ট। যাদের মা বাবা আছেন তাদের প্রত্যেকের জন্য আলহামদুলিল্লাহ আজকে আমি একটা হজ এবং উমরার ব্যবস্থা করে দিচ্ছি। এটা আমার পক্ষ থেকে নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মা বাবার দিকে মুহাব্বতের দৃষ্টিতে তাকাবে, রব্বুল আলামিন সাথে সাথে তার আমল নামায় একটা কবুল হজ এবং উমরার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। মা বাবাকে ভালোবাসবো কিসের জন্য? আল্লাহকে রাজি রাখার জন্য। মান আহাব্বা লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যদি তুমি কাউকে ভালোবাসো, বৈধ ভালোবাসা, সেটা ইবাদত, সেটা ঈমান পূর্ণতা হওয়ার আলামত। সন্তানকে ভালোবাসবেন, সন্তানের জন্য সারাদিন বাইরে খাটাখাটি করেন। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সকালে বের হইল আবার বিকেলে ঘরে ফিরে আসলো, সারাক্ষণ সন্তানের মুখে একটু আহার তুলে দেওয়ার জন্য সারাদিনের এই কষ্ট তার। আল্লাহ রাসূল বলেছেন, সারাদিন আল্লাহর রহমত তার উপর নাযিল হইতে থাকে। সুবহানাল্লাহ। সন্তানের মহব্বত ইবাদত কেন করছেন? আল্লাহর হুকুম মেনে করছেন। আপনার জিম্মাদারি তাদেরকে দেখশন করা, খোঁজখবর নেওয়া, লালন পালন করা, এটা আল্লাহর হুকুম। আপনি সেই হুকুম পালন করতেছেন। কোন দুই যুবক একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্যে,
আমি তোমাকে মহব্বত করি কেন? তোমার চেহারা শাহরুখ খানের মতো সেজন্যে? আরে না, তোমার চেহারার মধ্যে নামাজের দাগ পড়ে গেছে, সুবহানাল্লাহ, তুমি নামাজি। আমি শুধু এই কারণেই তোমাকে মহব্বত করি। আল্লাহ রাসূল বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের সেই কঠিন সময়ে তার হাসরের নিচে, হাসরের ছায়ায় আশ্রয় দিবেন। এর মধ্যে ওই 2 যুবক, যে 2 যুবক একজন আরেকজনকে ভালোবাসতো আল্লাহর জন্য। আমি তোমাকে ভালোবাসি কেন? আল্লাহর জন্য। তুমি নেককার, এই জন্য আমি তোমাকে ভালোবাসি। তুমি নামাজ পড়ো, এই জন্য আমি তোমাকে ভালোবাসি। তুমি মা বাবার খেদমত করো, এই জন্য আমি তোমাকে ভালোবাসি, পছন্দ করি। এইরকম ভালোবাসা যদি কোনো মানুষের মধ্যে সৃষ্টি হয়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে তার হাসরের নিচে, ছায়ার নিচে আশ্রয় দিবেন, সুবহানাল্লাহ। তাইলে ভালোবাসা এটা গুনাহ নয়, এটা ইবাদত। কিন্তু মাখলুকের ভালোবাসা যদি হয় ভিন্ন উদ্দেশ্যে, আল্লাহর হুকুম অমান্য করে, গোপনে গোপনে কাউকে ভালোবাসি, অযুবক খবরদার, সাবধান। মোবাইলে মোবাইলে কথা বলো, তুমি ইন্টারনেটে দেখা সাক্ষাৎ হয়, ফেসবুকে চ্যাট করো, তুমি এই খবর আমাদের জানা। সাবধান। মা বাবারা সতর্ক হন, সতর্ক হন। বাচ্চাদের হাতে মোবাইল, এটা মোবাইল নয়, এটা সেলফোন নয়, এটা হেলফোন। এটা সেলফোন নয়, এটা আপনাকে জান্নাতের জাহান্নামে নিয়ে যাওয়ার ব্যবস্থা। এটা মানুষের নেচার। সে গোপনে কথা বলবে, সাক্ষাৎ করার তামান্না, আকাঙ্ক্ষা তার দিলের মধ্যে পয়দা হবে। এটা মানুষের নেচার। হযরত মূসা আলাইহিস সালামকে আপনারা চিনেন না? মূসা আলাইহিস সালামের উপাধি কি ছিল? কালিমুল্লাহ। আল্লাহর সাথে তিনি কথা বলেছেন সরাসরি। দেখুন, আল্লাহর সাথে মূসা আলাইহিস সালাম সরাসরি কথা বলেছেন, আর কেউ আল্লাহর সাথে সরাসরি কথা বলেন নাই আমাদের নবী ছাড়া। আল্লাহর সাথে কথা বলার কারণে মূসা আলাইহিস সালাম একমাত্র নবী যার দিলের মধ্যে ওই তামান্না পয়দা হয়েছে। কি? আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, রব্বি আন্নী আনজুর ইলাইক, ও আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। এটা মানুষের নেচার। আর কোন নবী কিন্তু এই কথা বলে নাই, আল্লাহ আপনাকে দেখতে চাই। মূসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আপনাকে দেখতে চাই। কেন বলেছেন? আর কোন নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলেন নাই। মূসা আলাইহিস সালাম কথা বলেছেন, এই জন্য এখন দেখতে চাচ্ছেন। এটা মানুষের নেচার। আজকে তুমি গোপনে ফোনে ফোনে কথা বলছো, তোমার দিলের মধ্যে তামান্না জাগছে তার সাথে আমার দেখা করতে হবে। আর যখনই তুমি গোপনে দেখা করবা, শয়তান চ্যালেঞ্জ করতেছে ওই 2 যুবক যুবতীকে আমি গুনার মধ্যে লিপ্ত হতে বাধ্য করব। হিসাব খুব সহজ। এই জন্য নিজের সন্তানরা কোথায় ফোন করে, কি ব্যবহার করে, ওই ফোনগুলো চেক করতে হবে, ক্লিয়ার থাকতে হবে আপনার কাছে। সে ইন্টারনেট ব্যবহার করবে ওপেন, দরজা বন্ধ করে ইন্টারনেট ব্যবহার করা যাবে না। ঘরের মধ্যে হুকুম জারি করবেন, গোপনে মোবাইল ইউজ করতে পারবে না, হুকুম জারি করবেন আপনার সন্তানের উপর। আপনি অবাধ্য হলে সে যেভাবে বাধ্য হয় সে ব্যবস্থা নিতে হবে। আর না হয় কিন্তু আল্লাহর কাছে তার এই পাপের জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, হাদিসের কথা। তোমাদের অধীনস্থ সম্পর্কে তোমাদের সবাইকে আল্লাহ ধরবেন যে তুমি তোমার অধীনস্থের উপর কি হুকুম জারি করেছিলা, কি হক আদায় করেছিলা, আল্লাহ জিজ্ঞেস করবেন। প্যারে হাজিরিন, এই জন্য আমরা আল্লাহকে মহাব্বত করব, মাখলুককেও মহাব্বত করব। কিন্তু আমাদের শত্রু ওই মহাব্বত, যেই মহাব্বত অবৈধ মহাব্বত। আমি অন্যকে মহাব্বত করি, কেন করি? অনেক যুবক আছে তারা টি শার্ট পরে, টি শার্ট, ওই টি শার্টের মধ্যে নায়কের ছবি, ওই টি শার্টের মধ্যে বড় বড় লিডারের ছবি। এই ছবিওয়ালা টি শার্ট তুমি কেন পড়তেছো? এই জন্য তুমি তাকে মহাব্বত করো। তুমি বোম্বের একজন নায়ক, তাকে মহাব্বত করো। এই মহাব্বতটা হচ্ছে তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেওয়ার মহাব্বত। একটা গেল। হাদিসের দ্বিতীয় কথা, ওয়া আবগাদা লিল্লাহ, আমি কাউকে দেখতে পারি না,
সেও আল্লাহর জন্য, এটা ইবাদত। তুমি আল্লাহর সাথে শিরিক করো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি ইহুদি নাসারাকে মহব্বত করো, তোমার সাথে আমার সম্পর্ক নাই। তুমি নামাজ পড়ো না, তোমার সাথে আমার সম্পর্ক নাই, আমি তোমাকে ভালোবাসি না। এই যে দুশ্মনী রাখলাম, এই যে অপছন্দ প্রকাশ করলাম, এটা আল্লাহর জন্য, এটা ইবাদত। ওয়া আতা লিল্লাহ, আমি দিলাম আল্লাহর জন্যে। ওমানা আলিল্লাহ, দিলাম না আল্লাহর জন্যে, এটা ইবাদত। আমি দিলাম আল্লাহর জন্যে। কত জায়গায় তো আমরা দিই। গানের অনুষ্ঠান হয় আমাদের দেশে, আপনাদের কি অবস্থা জানি না, সেখানে চাঁদা দিতে হয়। অন্যায় কাজ হবে সেখানে চাঁদা দিতে হয়, খেলা হবে সেখানে চাঁদা দিতে হয়, এটা অন্যায়। হারাম জায়গায় কোনো সহযোগিতা করা যাবে না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় কাজে কোনো সহযোগিতা করা যাবে না। আল্লাহর কাছে এই পয়সার হিসাব দিতে হবে। হ্যাঁ, নেক কাজে সহায়তা করা, এটা তো বড় ইবাদত। আজকের এই মাদ্রাসা, এই মাদ্রাসার উসিলায় এই প্রোগ্রাম আপনাদের মনে রাখবেন। যদিও এটা আল্লামা ইকবাল বলেছে, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। যতদিন এই মাদ্রাসা থাকবে জমিনে, ততদিন মুসলমানদের অস্তিত্ব থাকবে। এই মাদ্রাসা থাকবে না, মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আজকে স্পেনের ইতিহাস আমাদের সামনে। যে স্পেন মুসলমানরা শাসন করত, 800 বছর পর্যন্ত মুসলমানরা যে স্পেন শাসন করেছে, সেই স্পেনে আজকে একটা মসজিদ খুঁজে পাওয়া যায় না, একটা মাদ্রাসা খুঁজে পাওয়া যায় না, মুসলমান তো দূরের কথা। কিভাবে হইল? আস্তে আস্তে দ্বীনি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। দ্বীনকে ধ্বংস করার জন্য এটা সবচেয়ে বড় যন্ত্র হচ্ছে মাদ্রাসা ধ্বংস করা। মাদ্রাসা শিক্ষা, এই ব্যবস্থা ধ্বংস করার জন্য নানামুখী ষড়যন্ত্র সারা বিশ্বে চলছে। সারা বিশ্বে, বিশেষ করে হক্কানি উলামায়ে কেরাম দ্বারা পরিচালিত মাদ্রাসাকে ধ্বংস করার জন্য সারা পৃথিবীতে এই ষড়যন্ত্র চলছে। কারণ ইহুদি নাসারারা, মুশরিকরা জানে এই হক্কানি আলেমরা যতদিন থাকবে ততদিন ইসলাম কায়েম থাকবে। এই হক্কানি আলেম তৈরির কারখানা হচ্ছে এই মাদ্রাসা। আজকে কেউ কেউ বলে থাকেন মাদ্রাসা সন্ত্রাসী জন্ম দেয়, তালেবান জন্ম দেয়। আমরা তাদের ওই সমস্ত কথার কোনো প্রটেস্ট করতে চাই না। আমরা শুধু এতটুকুই বলি, বিশেষ করে আমরা বাংলাদেশে বলে থাকি, আজকে পুলিশের অপরাধীদের লিস্ট আছে থানায় থানায়। সমস্ত থানার ওই অপরাধীদের লিস্ট তালাশ করে খুঁজে বের করে দেখান ওই মুখ থানার মধ্যে একজন মাদ্রাসা ছাত্র অপরাধীর লিস্টের মধ্যে আছে, দেখান। চুরিতে ধরা পড়েছে, ডাকাতিতে ধরা পড়েছে, খুঁজে বের করে দেখান সেটা কোন মাদ্রাসার ছাত্র। নারী নির্যাতন করেছে, নারীর মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে, খুঁজে দেখান সে কোন মাদ্রাসার ছাত্র। একজন আলেম যিনি দ্বীন ও শরীয়ত শিখছেন, তিনি কোনোদিন অপরাধ করতে পারেন না। যদি কেউ অপরাধ করেন, আমরা বলবো অপরাধী মাদ্রাসায় ঢুকেছে, মাদ্রাসা ওয়ালারা অপরাধ করতে পারে না। এই জন্যে এই মাদ্রাসাগুলোকে টিকায় রাখার জন্য কওমের আপনাদের সহযোগিতা দরকার। আরেকজনের পা নাই, ল্যাংড়া, আরেকজনের হাত নাই, সবাই একসাথে জোট বেঁধে ভিক্ষা করে। যা হয় বিকেলবেলা সবাই ভাগ বন্টন করে নিয়ে যায়। তো দুই ফকির রাস্তায় হাঁটছে আর ভিক্ষা করছে, একজনের চোখ নাই, আরেকজনের পা নাই। তো রাস্তার পাশে দেখে এক কাঁঠাল গাছ, কাঁঠাল সুন্দর পেকে আছে। হাকিমুল উম্মত বলেন, ওই যে ল্যাংড়া ফকির যার চোখ আছে, সে অন্ধকে বলতেছে, ভাই রে কি সুন্দর কাঁঠাল রে ভাই, আহা আমাদের কপালে তো এটা খাওয়া নাই। কেন? বলে তুই দেখস না চোখে, তুই তো আর কাঁঠাল দেখবি না পারার জন্য। আমি চোখে দেখি, কিন্তু আমার পা নাই যে আমি কাঁঠাল গাছে উঠব। কাজে আমাদের পক্ষে, দুইজনের পক্ষে কাঁঠাল খাওয়া সম্ভব না। অন্ধ যে অন্ধরা কিন্তু খুব ব্রেনি হয়, তার দিমাগ খুব ক্লিয়ার থাকে, সাফ পরিষ্কার। অন্ধ বলে, আরে বলিস কি, এটা কোনো ব্যাপারই না,
আমরা দুইজন একজোট হয়ে গেলেই কাঁঠাল খাওয়া যাবে। কিভাবে? আরে আমি তো অন্ধ, আমি তো এই কাঁঠাল ধরতে পারবো না, দেখবো না। আমি নিচে দাঁড়াই, আমার তো পা আছে, আর তোমার তো চোখ আছে, কিন্তু তুমি গাছে উঠতে পারবা না। এক কাজ করো, তুমি আমার কাঁধের উপর চড়ে বসো। তুমি আমার কাঁধে ওঠো, আমি নিচে দাঁড়াই, তুমি কাঁঠাল পারো, দুই ভাই মিলে খাই। ভালো বুদ্ধি। হাকিমুল উম্মত বলেন, উলামায়ে কেরামের চোখ আছে, ওই চোখ দিয়ে তারা এলেমের চোখ, ওই চোখ দিয়ে তারা সবকিছু দেখে, কিন্তু সাধারণ মানুষের চোখ নাই, অন্ধ। উলামায়ে কেরামের চোখ আছে কিন্তু পা নাই। পা নাই মানে আর্থিক সচ্ছলতা নাই, মাদ্রাসাগুলো চালাতে তাদের কষ্ট হয়। এখন যদি তুমি জান্নাতের ওই কাঁঠাল খেতে চাও, মানে জান্নাতে যদি তুমি যেতে চাও, তাইলে উলামায়ে কেরামের সাথে তুমি মিলে যাও। ওই লেংরা পাওয়ালা উলামা আলেম, দুনিয়ার শক্তি যার নাই, সামর্থ্য যার নাই, সচ্ছলতা যার নাই, অর্থ যার নাই, তাকে তোমার কাঁধের উপর, অন্ধ তুমি সাধারণ মানুষ, তোমার কাঁধের উপর তাকে চড়াইয়া দাও, তার মাধ্যমে ফল পাড়াও, তারপর দুজনে মিলে খাও। ভাইরা আমার, আপনাদের চোখ নাই, অন্ধ, পা আছে, এই আলেমদের নিচে দাঁড়ায় যান। এই আলেমদের পা নাই, চোখ আছে, তাদেরকে নিজেদের কাঁধের মধ্যে চড়াইয়া দেন। এই দুইজন মিলে জান্নাতের কাঁঠাল পারেন, দুজন মিলে জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কথা? এই মাদ্রাসা, একে আপনারা মহাব্বত করেন কিনা আমি জিজ্ঞেস করি। মহাব্বত করেন কিনা আমি জিজ্ঞেস করি। কারা কারা মহাব্বত করেন হাত তুলে দেখান। আয় আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, এই লোকগুলোকে আপনি কবুল করেন, এই লোকগুলো মাদ্রাসাকে মহাব্বত করে। হাত নামান। যেহেতু হাদিসে আসছে আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে জান্নাতে তার সাথে তার বাসা হবে, তার ঠিকানা হবে, হাসরে তারা একসাথে থাকবে। আমাদের বিশ্বাস, আমাদের আশা, আপনারা যারা আজকে হাত তুলে এই স্বীকৃতি দিলেন, এই মাদ্রাসাকে মহাব্বত করেন, এই আলেমদেরকে মহাব্বত করেন, আমাদের বিশ্বাস আপনারাও জান্নাতে এই আলেমদের সাথে একসাথে থাকবেন আলহামদুলিল্লাহ, হাসরে একসাথে থাকবেন আলহামদুলিল্লাহ। এটা কি শুধু মুখের কথা? এই আলেমদেরকে সহযোগিতা করতে হবে কিনা? এই মাদ্রাসাকে সহযোগিতা করতে হবে কিনা? হ্যাঁ, যদি করতে হয়, এই মাদ্রাসার জরুরত গুলো কি কি মাওলানা? সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইয়েতিমখানা আছে, ইয়েতিমখানা। ইয়েতিমদের জিম্মাদার হয়ে যাওয়া, এটা একজন মানুষের জন্য কত বড় সৌভাগ্যের কথা জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইন। আল্লাহ রাসূল বলেছেন, আমি এবং ইয়েতিমের জিম্মাদার এই যে দুই আঙ্গুল দেখছো, এই দুই আঙ্গুলের মতো। বলুন তো, এই দুই আঙ্গুলের মাঝখানে কয়টা আঙ্গুল? কথা বলেন। একটাও নাই, বলে চারটা বলে। এই দুই আঙ্গুলের মাঝখানে কোন আঙ্গুল আছে নাকি? দুই আঙ্গুলের মাঝখানে কোন আঙ্গুল নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইয়েতিমের জিম্মাদার হয়ে যাবে, আমি এবং ওই ব্যক্তি জান্নাতে এরকম পাশাপাশি থাকবো, মাঝখানে অন্য কাউকে ঢুকতে দিব না। সুবহানাল্লাহ। ইয়েতিমের জিম্মাদার হওয়া যাবে না ইনশাআল্লাহ? যাবে। যদি না যায়, তাইলে রাসূলের উম্মত হিসাবে নিজেকে দাবি করার কোনো অর্থ হয় না। আমি তো সেই রাসূলের উম্মত যিনি ইয়েতিম পাইলেই বুকে জড়াইয়া সন্তানের স্বীকৃতি দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, হযরতে বশীর রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট ৬-৭ বছরের বাচ্চা বশীর, মাকে হারিয়েছেন, ইয়েতিম হয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাবেন। ছোট্ট বশীরের বাবা রাসূলের সাথে জিহাদে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আর বশীরের কথা ভাবছে, চিন্তা করতেছে, হায় রে আমার বশীর, ইয়েতিম বশীর, মা নাই, আমি বাবাও জিহাদে যাচ্ছি,
জানি না আবার ফিরে আসবো কিনা। ছোট্ট বশিরের গায়ে হাত বুলায় আর সামনের দিকে আগায় আর পিছনের দিকে তাকায় আর কান্না করছে বশিরের বাবা। রসুলের সাথে জিহাদে যাওয়ার জন্য মুসলমানের কাছে এর চেয়ে প্রিয় কোনো বস্তু ছিল না। সন্তানকে পিছনে ফেলে, নিজের বিবিকে পিছনে ফেলে, নিজের আপনজনকে পিছনে ফেলে রসুলের সাথে সাহাবায়ে কেরাম জিহাদে চলে যেতেন। হযরতে বশিরের বাবাও রসুলের সাথে জিহাদে চলে গেলেন। রসুল যখন জিহাদ থেকে ফিরে আসছেন, হযরতে বশিরের বাবা জিহাদে শাহাদাত বরণ করেছেন। হায় বশির এতিম হয়ে গেছে, বশিরের কেউ নাই, মা তো আগে ইন্তেকাল করেছেন। মদিনাবাসীর অভ্যাস ছিল রসুল যখন জিহাদ থেকে ফিরে আসতেন বা কোনো সফর থেকে যখন মদিনায় আসতেন, তখন মদিনাবাসী আগায়া তাদেরকে সম্ভাষণ জানাইতেন, স্বাগতম জানাইতেন। সমস্ত বাচ্চাদের সাথে, সমস্ত মদিনাবাসীর সাথে ওই ছোট্ট 6 বছর বা 7 বছরের বশির, সেও রসুলকে আগায় আনতে গেছেন, নিজের বাবাকে আগায় আনতে গেছেন। রসুলের সওয়ারির সামনে দাঁড়ায়া বশির রসুলকে জিজ্ঞেস করে, ইয়া রাসূল আল্লাহ, আমার বাবা কোথায়? প্যারে রসুল ওই ছোট্ট বশিরের এই জবাব, এই উত্তর দেওয়ার কোন উত্তর তো রসুলের কাছে নাই। কি উত্তর দিবেন? রসুল মুখ ফেরায় আনিলেন ডান দিকে। কলিজা ফেটে যাচ্ছে রসুলের। দয়ার নবী, উম্মতের জন্য যার দিলটা সারাক্ষণ কাঁদত, সেই রসুল ডান দিকে মুখ ফিরাইয়া নিতেন। হযরতে বশির আবার ডান দিকে দৌড়ায় আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো উত্তর দিচ্ছেন না কেন? আমার বাবা কোথায়? ছোট্ট বশির বাবাকে দেখে না, তার মনটা কেমন লাগছে। ঘরে মা নাই, এতদিন পর্যন্ত বাবার অপেক্ষা, বাবা কখন আসবে, কখন আসবে। আজকে সেই বাবা আসার ক্ষণ সময়, কিন্তু বাবাকে দেখছে না। যে হযরতে বশির আবার দৌড়ে রসুলের এই পাশে চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা বলছেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোথায়? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতেছে। কি উত্তর দিবে বশিরকে? ছোট্ট বশিরকে কি উত্তর দিবে? মা হারা বশির, এখন বাবাকেও হারায় ফেলল। কি উত্তর দিবে রসুল? রসুল কোন উত্তর দিতে পারছেন না। সাথে সাথে রসুল ঘোড়া থেকে নেমে গেলেন। হযরত বশিরকে বুকে চেপে ধরে রসুল বললেন, ওরে বশির, তুমি কি এতে খুশি নাও? আজকে থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাবা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বশির তো ছোট্ট হলেও সাহাবী, রসুলের সোহবত পেয়েছে, তার দিল ওই রকম বনে গেছে। সুবহানাল্লাহ। সে হাসতে হাসতে খুশিতে আনন্দে চিৎকার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইরকম হাজারো বাপের বিনিময়ে আপনার মতো মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আমি বাবা বলে ডাকতে পারি, এর চেয়ে আনন্দের আমার আর কিছু নাই। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, সেই রসুলের সাথে হাসরের মাঠে একসাথে উঠতে হলে, সেই রসুলের সাথে জান্নাতে থাকতে হলে, ইয়েতিমকে বুকে টেনে নিয়ে বাবার স্বীকৃতি দিতে হবে। এতিমের মাথায় মোহাব্বতের হাত বুলাতে হবে, এতিমের জিম্মাদার হয়ে যেতে হবে। তাই এই রসুল যেটা বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়তীম কাহাতাইন, আমি এবং এতিমের জিম্মাদার এইরকম 2 আঙ্গুলের মতো জান্নাতে পাশাপাশি থাকবো। আমরাও এই সামান্য দেখতে সামান্য এই আমলটুকুর ওসিলায় রসুলের সাথে জান্নাতে থাকার সুযোগ পাবো ইনশাআল্লাহ তাআলা। আমি আরেকবার আপনাদের হাতগুলো দেখতে চাই। রসুলের সাথে জান্নাতে একসাথে কে কে থাকতে চান? হাত তুলে দেখান। আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, এই সমস্ত মানুষগুলো রসুলের সাথে জান্নাতে একসাথে থাকতে চায়। প্যারে হাজরিন, হাত নামান। জান্নাতে একসাথে থাকতে হলে এতিমের জিম্মাদার হইতে হবে, এতিমের জিম্মাদার হইতে হবে। মাদ্রাসার জিম্মাদার মাওলানা সাহেব মাওলানা মাহবুবুর রহমান সাহেব, তিনি বললেন 50 লক্ষ টাকা দরকার সারা বছর এই এতিমদেরকে লালন পালন করানোর জন্য। তিনি তো ওই যে ল্যাংড়া মাওলানা, বললাম যে কাঁঠাল খাইতে চাইছে 2 ফকির,
ওই ল্যাংড়া মাওলানা সাহেব বসে আছেন, আর্থিক অসচ্ছলতা, এত জিম্মাদার, এত এতিমের জিম্মাদারি নেওয়া অনেক কষ্ট। এই লোকটার কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে এতিমের জিম্মাদারি আমাদেরকে আদায় করতে হবে ইনশাআল্লাহ। এই 50 লক্ষ টাকা দেওয়ার জন্য এই এলাকার মানুষই যথেষ্ট আমি মনে করি। এবং আপনাদেরকে হলফ করে দায়িত্ব নিয়ে বলে যেতে চাই ইনশাআল্লাহ তাআলা, আপনারা এই মাদ্রাসার এতিমদের জিম্মাদার হয়ে যান। রাসূল তিনি বলেছেন, আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার হয়ে যাব। মাদ্রাসার বিভিন্ন জায়গায় কালেকশনের জায়গা খোলা আছে না? টোকেন দেওয়া আছে না? ব্যবস্থা আছে? বিভিন্ন জায়গায় ব্যবস্থা আছে। আমার দিলটা চাচ্ছে যে আপনাদের কারো কাছ থেকে আমি নিজে কিছু গ্রহণ করব, আমি মুসাফা করব। মাদ্রাসার জন্য এতিমদের জিম্মাদার হয়েছেন এরকম বহু মানুষ দিল থেকে এরকম নিয়ত করেছেন। এইরকম কিছু মানুষ আমি চাই যারা মাদ্রাসার জন্য আমার সাথে কিছু মুসাফার মাধ্যমে কিছু এখনই শরীক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি এরকম কিছু লোক দেখতে চাই। আসুন দেখি কে আছেন। আমি 5 মিনিটের জন্য সময় দিলাম, আরো 5 মিনিট কথা বলে আমার আলোচনা শেষ করব। পরবর্তী আমাদের মোহতারাম মাওলানা সাহেব চলে আসছেন, 5 মিনিট সময় দিব আমরা। এই 5 মিনিটের মধ্যে আমি দেখতে চাই যে আমার সাথে মুসাফা করে ওয়াদাবদ্ধ হয়ে যাবেন, মাদ্রাসার জন্য এতিমদের জন্য কিছু রেখে যাবেন, পরবর্তীতে আরো কিছু করার ওয়াদা করে যাবেন। এইরকম আসুন, আল্লাহকে মহাব্বত করেন, রসুলকে মহাব্বত করেন এরকম মানুষ, এরকম মুসলমান উঠে আসুন একজন করে ইনশাআল্লাহ তাআলা। আসুন। আলহামদুলিল্লাহ 2 যুবক দাঁড়ায় গেছেন। আয় আল্লাহ, সর্বপ্রথম আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা সর্বপ্রথম আগে আসলো তারাই আগে গেল ইনশাআল্লাহ। পথ যে দেখায় সে কখনো পিছনে থাকে না, সে আগেই থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলে আসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যা আছে 1 টাকা 2 টাকা কোনো বিষয় নয়, উপস্থিত আমার মন চেয়েছে আমি এতিমের জিম্মাদার হয়ে আমি রসুলের সাথে জান্নাতে থাকবো, এই ওয়াদা করে আমি চলে যাচ্ছি, বাস, আর কিচ্ছু না। বড় কোনো অঙ্ক আপনাদের কাছে চাই না, যার যা সহায় সম্ভব। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমার এই ভাইকে এই পয়সার উসিলায় তুমি জান্নাত দান করো, আমিন। আসুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমার এই ভাইয়ের মা বাবা আপনজনকে এর উসিলায় তুমি মাফ করে দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই ভাইদেরকে তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। যুবক আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ। আল্লাহ আমাদের এই ভাইদেরকে তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই ভাইদেরকে কবুল করো। আল্লাহ এই মাদ্রাসার জন্য মহব্বত করে তারা আমার হাতে হাত মিলাইছে মাওলা। আল্লাহ এই হাত ধরে হাদিস ধরেছি, কাবা শরীফ ধরেছি, তোমার রসুলের রওজার পাশে দোয়া করেছি। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ এই হাতের সাথে হাত মিলাই ওয়াদা করতেছে তারা, এটাই শেষ নয়, এটা শুরু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরে ছাত্র নিয়ে আসছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। না রুমাল ধরতে হবে না, ওরা এদিকে চলে আসুক না, আপনারা কষ্ট করেন না, আমরা একটু হাত মিলাই, এনাদের সাথে হাত মিলাই, আসতে দেন, আসতে দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। বাবা আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ, আমিন, আমিন। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ও আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, কারো বেশি বেশি দান করার তৌফিক দিক আল্লাহ। যে সমস্ত ভাইয়েরা আমার সাথে হাত মিলাইতেছে মাওলা, জান্নাতে যেন রসুলের সাথে হাত মিলাইতে পারে তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আপনাকে আপনার পরিবারকে কবুল করুক। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আলী মুরব্বীকে তুমি কবুল করো। আল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি আমার হাতে দাও, হাতে দিতা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
আল্লাহ এই ভাইদেরকে তুমি জান্নাতের রাসূলের সাথে থাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের এই ভাইদেরকে তুমি জান্নাতের রাসূলের সাথে থাকার ব্যবস্থা করে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে, সুবহানাল্লাহ। বাবা ভালো আছো? আল্লাহ আল্লাহ জান্নাত নসিব করুন, আল্লাহ জান্নাত নসিব করুন। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে আপনাদেরকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা মজমাকে না ভাঙ্গি, বসে যাই, আমাদের মেহমান আসছে, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ কবুল করেন, আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। চাদর দিতে বলবে? ও আচ্ছা ঠিক আছে, চাদর দেন, তাহলে আমরা এখান থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। আপনাদের মেয়েদের জন্য তো ব্যবস্থা আছে না? ওখানে বাচ্চাদেরকে পাঠানো যাবে না, চাদর দিয়ে পাঠিয়ে দিবেন? মাশাআল্লাহ, আমাদের মা বোনরা যারা বসছেন, আপনাদের জন্য আমরা দোয়া করতেছি, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের যে সমস্ত মা বোনরা এখানে একত্রিত হয়েছে, মাদ্রাসার সাথে শরীক হইতেছে, আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। আল্লাহ আল্লাহ, আল্লাহ সুস্থ করে দিক, আল্লাহ যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দিক। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে আপনাদেরকে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ জান্নাত দান করে, আল্লাহ জান্নাত দান করে, আল্লাহ মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ জান্নাত দান করে। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ জান্নাত দান করে, মাশাআল্লাহ, আল্লাহ দ্বীনের উপর কায়েম রাখে, আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি আমাদের এই ভাইদের দানকে তুমি কবুল করো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া দাও, আল্লাহ আল্লাহ উহুদ পরিমাণ সওয়াব তুমি বানাইয়া দাও। রাসূল বলেছেন, রাসূলের কথা, আল্লাহ এই ছোট ছোট দানগুলোকে আল্লাহ উহুদ পরিমাণ বানাইয়া দাও। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ কবুল করো, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যুবক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করুন, আল্লাহ জান্নাত নসিব করুন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, মাশাআল্লাহ, আল্লাহ তার বাবা মাকে জান্নাত নসিব করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, সুবহানাল্লাহ। আচ্ছা আসো, তোমরা আসো। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, মাশাআল্লাহ। পাশে ইনসাইড, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ এই দানগুলোকে তুমি কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া তাদের বাবা মার সকলের আপনজনের নাজাতের ওসিলা বানায়া দাও মাওলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। ওয়ালাইকুম আসসালাম, জি ফি আমানিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলাইকুম আসসালাম, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন আমিন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, ফি আমানিল্লাহ, মাশাআল্লাহ, দোয়া করেন আপনি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, জি আল্লাহ কবুল করো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, মাওলা তুমি কবুল করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কেমানুল্লাহ, কেমানুল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ দানগুলোকে কবুল করো। মাশাআল্লাহ, 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 ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আসলে এটা যদিও আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু ওনারা চাচ্ছেন দিয়ে দিতে, নাইলে আসবে না। হলে আসবে না, আসবে না, কষ্ট হলে আসতে দেবে, আসতে দেবে। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আয় আল্লাহ, দিনের কাজে যারা সহযোগিতা করছেন মাওলা, তাদেরকে তুমি জান্নাতে আয় আল্লাহ রসুলের পাশে আশ্রয় দিও মাওলা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকে প্রস্তুতি নিয়ে আসেন নাই, কিন্তু পরবর্তীতে আমরা সুযোগ নিব ইনশাআল্লাহ। আমরা আছি, আমিও আছি। আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, নামাজ পড়বো। হ্যাঁ, কোরআন শিখবো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আলাইকুম আসসালাম, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে জান্নাত নসিব করেন।